আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইয়ের মাজার মাঠ প্রাঙ্গণে। আমাদের সামনে উপস্থিত আছেন দক্ষিণ এশিয়ার তান্ত্রিক ও আধ্যাত্মিক জগতের মহাসাধক, বাংলাদেশের মধ্যমণি দরবেশ আনোয়ার শাহ ফকির। বর্তমান বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে এই সম্পর্কে দরবেশ তার নিজের দৃষ্টিকোণ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। তাকে তার কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা জানেন বিগত 15 বছর ফ্যান্সিবাদ আওয়ামী লীগ বাংলাদেশ শাসন করেছে, সকল জনগণের মুখ বন্ধ করে রেখেছে। এমনকি কোনো মানুষ দেশের কথা তো দূরের কথা, কোনো পার্টির কথাও বলতে পারে নাই। বারবার তাদেরকে বিভিন্ন ধরনের মামলায় হয়রানি করেছে এবং কোনো কথা বললেই একটা ছিল তাদের রাষ্ট্রদ্রোহিত মামলা, আর একটা মামলা ছিল জঙ্গিবাদ বা রাজাকার বলে। এরকম ধরনের মানুষের গলার টুটি চেপে ধরেছিল সেই আওয়ামী লীগ সরকারের দোসর, যারা আজকে একেবারেই নিশ্চিহ্ন বাংলাদেশ থেকে। সবাই পালাতক, দেশ ছেড়ে পালায়ে গেছে আওয়ামী লীগ সরকারের প্রধান, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের আপনারা জানেন যে বাংলাদেশে 15টা বছর বিএনপি বিভিন্ন রকমের আন্দোলনের করেছে, কিন্তু আন্দোলনের সফলতা তারা গুছিয়ে পায় নাই। যাই এই দেশের ক্রান্তিকালে ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছে, আর ছাত্রদের সাথে ছিল সকল জনগণ, সকল শ্রেণী পেশার জনগণ ছাত্রদের সাথে একত্রিতা ঘোষণা করে এই সরকারকে হটাইছে। ভালো, ক্রান্তিকালে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসকে যখন প্রধান উপদেষ্টা করা হলো, দেশটা চলছে। এখন প্রধান উপদেষ্টাও সেই আওয়ামী লীগের দোসরের মতোই চালাই যাচ্ছে, কারো বিচার হচ্ছে না। এখনও যারা অন্যায় অত্যাচার করছে, যুবলীগ, ছাত্রলীগ, এরা তো ঘুরেই বেড়াইতেছে। সেই মৎস্যলীগ, কৃষক লীগ, তারা তো দিব্যি ঘুরে বেড়াইতেছে, তাদেরকে আইনের আওতায় নেওয়া হয় নাই। আর নতুন একটা দল গঠন করছে ছাত্ররা, আমরা স্বাগতম জানাই। ছাত্ররা যদি দেশের তরুণ নেতৃত্ব দিতে পারে তাদেরকে ভালো, কিন্তু বিএনপির নেত্রীকে নিয়ে ইঙ্গিত করে যেই ধরনের কথা বলে, ডক্টর ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যেই ধরনের কথাবার্তা তারা বলতেছে, এটা সমাজে ভালো চোখে দেখে না। তাই যুবক ভাই বোনদেরকে আমি বলছি, আপনার সংগ্রাম হন, আপনার দল গঠন করছেন, ভালো, স্বাগতম জানাই। অলঙ্ঘট একটা বহুজাতিক গণতান্ত্রিক বাংলাদেশ হওয়াটাই কাম্য, যেটা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান করেছিল। আজকে তার উত্তরসূরি, তারই বংশধর, এখন উনি আসবেন নেতৃত্বে, ঠিকই হাল ধরবে বাংলাদেশে। গণমানুষের হাল ধরার মতো একমাত্র তারেক রহমান, উনি দেশে আসবে। আপনারা ওনার পাশে থাকবেন, ওনার হাতকে শক্তিশালী করবেন, যাতে সাধারণ জনগণ ভোটে অংশগ্রহণ করতে পারে। এদিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন। এই বলে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।